सर्वोपनिषद गाव दुग्धा गोपाल नंदन पार्थवत्स सुधीर भक्ता दुग्धम गीतामितং महान। সম্পূর্ণ বেদ পুরাণ উপনিষদের নির্যাস দুগ্ধরূপী এই গীতার জ্ঞান লাভ করলে জীবন সার্থক হয়। আজকের আলোচনা 20 শ্লোক 20। তক্ত্যা কর্ম ফলা সংযম নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভিপবৃত্তোপি নৈব কিঞ্চিৎ করোতি ছ। তক্ত্যা কর্ম ফলা সংযম নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভিপবৃত্তোপি নৈব কিঞ্চিৎ করোতি ছ। যিনি কর্মফলের প্রতি আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকম আশ্রয়ের অপেক্ষা করে না, তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। আমরা আলোচনা করেছিলাম কর্ম অকর্ম বিকর্ম। অকর্ম মানে ভগবানের সেবা। যিনি অকর্ম ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তার লক্ষণ এখানে বর্ণনা করা হয়েছে। তিনি কর্মফলের আসক্তি থেকে মুক্ত। বাইরের লোক দেখেন, আমি খাটছি, আমি ইনকাম করছি, মানে আমি ভোগ করব। নিজের ভোগের জন্য কত টাকা খরচা করে সব কিছু কেনাকাটা করছে। যখন ভগবানের সেবার জন্য চাইবেন 10 টাকা নিয়ে যান, বা মন্দিরে যখন আসে প্রণামী বক্সে 10 টাকা বা একটা কয়েন দেবে। নিজের কর্মের ফল নিজে ভোগ করতে চায়। কিন্তু যিনি ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, অকর্ম করছেন, তিনি কর্মফলের আশা থেকে মুক্ত, সর্বদা তৃপ্ত। যেখানে যা পায় ভগবানের প্রসাদ রূপে স্বীকার করেন, যেখানে জায়গা পান শুয়ে পড়েন। নিজস্ব ঘর বাড়ি কোনো আশ্রয় নেই। আমাদের বাংলায় বলে যেখানে রাত সেখানেই কাত। আর কি কোন রকম আশ্রয় অপেক্ষা। তিনি সব রকম কর্মযুক্ত থাকা সত্ত্বেও কর্মফল। বাইরের লোক বাড়ির জন্য পরিবারের জন্য কাজ করে, অকর্ম যারা করে ভগবানের ভক্ত তারাও একই পরিমাণ পরিশ্রম করে ভগবানের জন্য। লোকে মিলাতে পারে না, এরা ভগবানের জন্য এত পরিশ্রম করে কেন না। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, বিষয়ে যে প্রীতি এবে আছয় আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। বাইরের লোক পরিবারের প্রতি আসক্ত হয়ে সেবা করে, আর অকর্মপরায়ণ ব্যক্তি ভক্ত ভগবানের জন্য সেই রকম আসক্ত হয়ে সেবা করেন, কোনো ফলের আশা করেন না। সেটাকে বলে অকর্ম।